গত ভিডিওতে আমি তোমাদের সাথে পার্ট 4 পর্যন্ত অনুশীলন সহ আলোচনা করেছি। এখন পার্ট 5 থেকে আলোচনা করব। সুফিয়া কামালের এখানের একটি কবিতা দেওয়া আছে, আমি নোমান। এখন তোমাদের সাথে আলোচনা করব জন্মেছি এই দেশের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে। ধারাবাহিকভাবে ভিডিওটি দেখবে এবং সবগুলো বিষয় ভালো করে বোঝার চেষ্টা করবে। জন্মেছি এই দেশে, কবিতার নাম পড়ে আমরা বুঝতে পারছি যে এই কবিতাটি মূলত মাতৃভূমিকে নিয়ে লেখা। লেখক কে ছিলেন? সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। তো তিনি বলতেছে আশেপাশে আমরা অনেক ধরনের গুঞ্জন শব্দ শুনি, পাখির ডাক, অনেক কিছুর ডাক, গানের সুর শুনি, আশেপাশে অনেক গানের সুর শোনা যায়, কিন্তু এত কিছুর মধ্যে তার মাগো ডাকটা খুবই সুমধুর লাগে। মাগো বলতে এখানে মাতৃভূমির ভালোবাসাকে বুঝিয়েছেন। মাকে তো ভালোবাসেই, তার বিপরীতে মাতৃভূমির সাথে এক গভীর যে সম্পর্ক থাকে মানুষের, সেটা তিনি এখানে বলেছেন। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা। এখানে বলছে যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তো কৃষকরা একেবারে অনেক বেশি রোদের মধ্যেও দুপুর বেলাও তারা কি করে? কাজ করে। ক্লান্তি নাশিতে, ক্লান্তি নাশিতে মানে ক্লান্তি দূর করা, মানে শরীরের ক্লান্ত দূর করার জন্য কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। তো আমরা দেখি অনেক সময় যে আমাদের গ্রামের যে কৃষকরা আছেন ওরা বিভিন্ন গানের সুর ধরে, কাজের ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন রকম গান গায়। এতে করে কি হয়? তাদের মনটা একটু শান্ত হয়, তাদের যে ক্লান্ত ভাবটা এটা অনেকটা দূর হয়ে যায়। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। তো বলেছে মুক্ত আকাশে মুক্ত মনের, এই যে খোলা আকাশে খোলা মাঠঘাটে কৃষকরা যে সেই গান চলে ভেসে, মানে গান গাওয়ার যে শব্দটা, জন্মেছি মাগো তোমার কোলেতে, মানে আমি এই মাতৃভূমিতে জন্মেছি, মরি যেন এই দেশে, মানে আমি এই দেশেই মরতে চাই, এই দেশের ধুলো মাটি নিয়েই আমি মরতে চাই। জন্মেছি এই দেশে যখন, আমি আমার মাতৃভূমিকে ছাড়তে চাই না। মাতৃভূমির প্রতি অনেক ভালোবাসা এখানে প্রকাশ পেয়েছে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরি বনে, বাঁচিয়া মরিতে আসা। তো বলছে যে আমার দেশের আকাশ বাতাস এবং আমার দেশের ভাষা এটা অনেক সুন্দর, অনেক মধুর। এই বাংলার নদী, আমার দেশের নদী প্রধান দেশ, গিরি বনে মানে ছোট ছোট বনে, বাঁচিয়া মরিতে আসা। তো তার এই যে মুক্ত আকাশে মুক্ত বাতাসে তার বাংলার মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর যে একটা তৃষ্ণা, সেটা এখানে ফুটে ওঠে। তিনি এখানেই মুক্তির আনন্দ পান। শত সন্তান সাধো করে এর ধুলি মাখি সারা গায়ে, সাধো মানে ইচ্ছা। তো সন্তানদের ইচ্ছা যে এই মাটির ধুলাবালি গায়ে মেখেই বড় গৌরবের মাথা উঁচু করি মানুষ হইতে চাই, মানে আমরা এই দেশের ধুলো মাটি গায়ে মিশিয়েই আমরা অনেক বড় মানুষ হতে চাই। কবিতার মধ্যে ফুটে উঠেছে মাতৃভূমির প্রতি অনেক ভালোবাসা। এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী পৃষ্ঠা দেখি, অর্থ জেনে নেই। কৃষাণ মানে চাষি, ক্লান্তি নাশিতে মানে হলো ক্লান্তি দূর করতে, গিরি মানে পাহাড়, গুঞ্জন মানে গুঞ্জন আওয়াজ, গৌরব মানে সম্মান বা গর্ব, ধুলি মানে ধুলা, মুক্ত আকাশ মানে খোলা আকাশ, মুক্ত মন মানে উদার মন, সাধো মানে ইচ্ছা, সুমধুর মানে অতি মধুর। কবিতায় যা বলা হয়েছে, এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো, তাহলে দেশ কবির কাছে কিসের মতো? মায়ের মতো। এই দেশে কবি জন্মেছেন, এই দেশেই তিনি মরতে চান, দেশের মাটি ও ধুলা গায়ে মেখেই সবাই বড় হতে চায়। এটা হলো মাতৃভূমির প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে, সেটা এখানে লেখা আছে।